হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি দেখাবো এই ভিডিওতে ডাব গাছ এবং ডাব গাছের পাতা কত সহজভাবে কিভাবে আঁকা যায়। তো চলো বন্ধুরা দেখে নাও কিভাবে করছি। প্রথমত লম্বা এইভাবে একটা পাতার গোড়ার দিকে চওড়াভাবে রেখে লম্বা একটা লাইন টেনে তার উপরে দিয়ে লাইনটা তার পরস্পরে একই লম্বায় এসে মাথার দিকে মিশে যাবে, যেমনটা করেছি বন্ধুরা। ডাব গাছের দুই সাইড দিয়ে পাতা হয়, পাতাটার দুদিক দিয়ে পাতা বেরোয়, মানে ডাব গাছের পাতার ডান্ডিটার দুই সাইড দিয়ে পাতা বেরোয়। সেভাবেই দেখছো বন্ধুরা, এই সাইড দিয়ে প্রথমে পাতাটা করেছি, যেমন করছি ঠিক তার দ্বিতীয় উল্টো সাইড দিয়ে ওইভাবেই পাতাগুলো করছি পরস্পর। গোড়া থেকে শুরু হবে ছোট, মিডিলটায় একটু বড়, মাথার দিকে গিয়ে আবার সেই ছোট হয়ে যায় পাতার সাইজটা। দেখছো বন্ধুরা, এভাবেই করছি, যেমন করছি তোমরা এভাবেই করবে। অতি সহজ প্রসেসেই দেখাচ্ছি। প্রথমত পাতাটা কিভাবে হয় সেটা ডিটেলসে নিচে করে নিচ্ছি, যাতে গাছটা পাত করব সেটা ডিটেলসে যদি না বুঝতে পারো সেভাবে পাতাটার ডিটেলসটা নিচে এঁকে দেখিয়ে দিচ্ছি। এভাবেই প্রত্যেকটা পাতা, নারকেল গাছের পাতা তৈরি হয়। আর বন্ধুরা, নারকেল গাছ, খেজুর গাছ, তাল গাছ, সুপারি গাছ, কলা গাছ, এরকম প্রকৃতির গাছগুলোই চারিদিক দিয়ে গোল করেই পাতা বেরোয়, পাতা হয়। প্রথমত এরকম একটা ডাব গাছে গুঁড়ি করে নেব, মাথার দিকটা একটু গোল টাইপের মোটা করে নেব, কারণ তাল গাছ, ডাব গাছ, খেজুর গাছ প্রত্যেকের মাথার দিকটা গিয়ে একটু মোটা মতো গোল টাইপের থাকে হয়, যেখান থেকে পাতাগুলো পরস্পর সাজিয়া থাকে। তো বন্ধুরা এইভাবেই পরস্পর পাতা করে নিচ্ছি। পাতার ডান্ডির গোড়াটা মোটা হবে, গাছটার গুঁড়িটা জড়িয়ে থাকে গোড়াটা। এইভাবেই একটা পাতার বাকল থেকে আর একটা পাতা এইভাবেই বেরোবে পরস্পর। এইভাবেই চারদিক গোল করে গাছটা দেখা গেলেই এইভাবেই চারিদিক এইভাবেই পাতাগুলো হয়। আমি প্রথম এই সাইড দিয়ে দেখাচ্ছি, তাই এই সাইডটা ক্লিয়ারভাবে দেখাচ্ছি। গাছটা যে কোনো ডাব গাছ, খেজুর গাছ, তাল গাছ সব এইভাবেই চারিদিক গোল করে পাতার পরস্পর সাজিয়ে থাকে, সেভাবেই করছি বন্ধুরা। এই পাতাটা যে করছি উল্টো দিক দিয়ে, মানে সোজা উঠে সামনের দিকে বেরিয়ে এসছে, সেই জন্যই এটা সামনের দিকে টেনে দিলাম পাতার ডান্ডিটা। বন্ধুরা দেখছো পাতার গোড়াগুলো, ডান্ডির গোড়াগুলো চওড়া থাকে, এইভাবেই গাছটাকে জড়িয়ে থাকে। এভাবেই করতে হবে, একটা লাইনের সঙ্গে আরেকটা লাইন একটু গ্যাপ রেখে সমানভাবে বেরিয়ে মাথার দিকে গিয়ে সামনের দিকে গিয়ে জুড়ে যাবে। যেহেতু সামনের দিকের অংশগুলো একটু সরু হয়, পাতাগুলো প্রথমে শুরুতেই একটু ছোট 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 হয়, যেমন করছি বন্ধুরা। এবং মাঝখানের দিকে গিয়ে পাতাটা একটু চওড়া একটু বড় বড় হয়, এবং মাথা দিয়ে গিয়ে আবার সেই শুরুতেই যেমন ছোট ছোট তেমনি সাইজে হয়। এভাবেই করছি, দেখতে পাচ্ছ সামনের দিকে ঝুঁকে থাকা পাতাগুলো আগে করে নিলাম, এবার পরের দিকটা ওই দিক ভেতরটা করছি, ভেতরটা ঠিক নেক্সট পাতাগুলো সেইভাবেই হবে। শুরুতেই ছোট ছোট, মাঝখানের দিকে গিয়ে একটু বড়, এবং শেষের দিকে গিয়ে ছোট ছোট। ডাব গাছ, খেজুর গাছ দেখতে খুবই সুন্দর লাগে, যেহেতু ওদের পাতাগুলো যেন একদম শৌখিন সাজানো টাইপেরই থাকে, আর সত্যি সেরকমই লাগে। অন্যান্য গাছের তুলনায় এই গাছগুলো দেখতে খুবই অন্যরকম, যেন মনে হচ্ছে এঁকে তৈরি করা বা মডেল করা একটা গাছ। প্রকৃতির সৃষ্টিটাই এত সুন্দর। তো বন্ধুরা দেখছো এই পাতাগুলো নিচের দিকে ছোট ছোট, মাঝখানের দিকে একটু বড়, উপর দিকে আবার সেই ছোট, একই প্রসেসে সব পাতাগুলোই হবে। তবে বন্ধুরা বুঝতে হবে কোন পাতাটার মাথা দিয়ে পাতাটা বেঁকেছে, নেমেছে এবং মাথা পাতার ডগাতে গিয়ে ভেঙে গেছে, সেভাবেই এটা কিন্তু আউট স্টাডি করলে বুঝতে পারবে বন্ধুরা। যেহেতু ছবি এঁকে দেখাচ্ছি তাই এটা সম্পূর্ণটাই
মানে ছবি আঁকার মতোই আঁকছি, আউটস্টাডিভাবে সেইভাবে ডিটেলসে কিছু করতে পারছি না। তবে বন্ধুরা নিয়মটা যেভাবে করছি এইভাবে দেখলে বুঝতে পারবে, বা তোমাদেরও ছবি কমপ্লিট করা যেতে পারে এভাবেই করলে। দেখছো বন্ধুরা, কিছু কিছু পাতা যে ভেঙে গেছে, সেই ভেঙে মুচকে ঝুলছে, সেভাবেই করে দেব। মাঝখানের পাতাটা করে নিলাম, যেটা পুরো ছোট্ট পাতা হয়ে উঠছে এইটা। এভাবেই নিচের দিকে ছোট্ট ছোট্ট, এটা চওড়াভাবে আছে, মানে আমরা সামনে থেকে দেখছি দুদিকটাই দেখতে পাচ্ছি, সেভাবেই পাতাটা করছি। এই যে পাতাটা কিছু কিছু জায়গায় পাতার মাথাটা ভেঙে ভেঙে মুচকে মুচকে আছে, সেগুলো একটু ডিটেলসে করতে হবে যাতে বোঝা যায় বা বোঝানো যায়। এভাবেই গাছেও দেখলে দেখতে পাওয়া যাবে, এবং পাতা মুচকে ভেঙে এরমভাবে ঝুলতে থাকে। বন্ধুরা দেখতে পেলে এইভাবেই করবে তোমরাও। নাক গাছটা এই পর্যন্তই এখানে। বন্ধুরা একটু শ্যাডো করে নিচ্ছি, কোনো একদিক লাইট রেখে একদিক ছাওয়া। আর একটা পাতা করছি বন্ধুরা, একদম শেষে নিচের দিকে একটা পাতা আছে ভেঙে, যেভাবে করে নিলাম। গোড়ার দিকে আরেকটা। বন্ধুরা পাতাগুলো গাছের পাতা, নারকেল গাছের পাতা এইভাবেই সাজিয়ে সাজিয়ে ওঠে। একটা পাতার উপরে আর একটা পাতার ডান্ডি এভাবে থাকে। তো বন্ধুরা এই পাতাটা ভেঙে ঝুলছে, সেভাবেই করলাম। এইটা সাইডভাবে দেখা যাচ্ছে, সেটাই করলাম। তো বন্ধুরা চলো এবারে খেজুর গাছ কিভাবে করা যেতে পারে, খেজুর গাছের ডিটেলসটাও দেখাই। অনেকটাই একই রকম হয় খেজুর গাছ, তাল গাছ, ডাব গাছ, সেভাবেই দেখাবো। তবে খেজুর গাছের পাতাটা একটু অন্যরকম, নারকেল গাছের পাতার মতো দুই সাইড দিয়ে হয় না। খেজুর গাছের পাতার সাইডটা হয় দুই সাইড দিয়ে তো হয়, এবং দুই সাইডের আবার ওপর দিক দিয়ে হয়। মানে খেজুর গাছের পাতার তা দেখলে দেখা যেতে পারে পাতাটা, যে পাতাগুলো বেরোয় চার দিক দিয়ে বেরোয়, দুই সাইড এবং দুই সাইডের উঁচু মাঝখান ধরে উপর দিকে হয়ে বেরোয়। সেটাই দেখাবো ডিটেলসে। প্রথমত পাতাটা ডিটেলসে করে নিচ্ছি, এবং পাতার শুরুতেই যেগুলো থাকে ছোট ছোট খেজুর কাঁটা, সেই কাঁটাগুলো করছি ছোট ছোট, একদম শুরু থেকেই স্টার্ট হয়। তারপর একটু এগোতেই মাঝখানের দিকে গিয়ে পাতা, যেটা চওড়া চওড়া পাতা, যার শেষেও একটু কাঁটার অংশ থাকে, সেভাবেই করছি বন্ধুরা। প্রথমে সাইড দিয়ে করছি, উপর দিয়ে করছি, মানে পাতাটা সাইডভাবে দেখাচ্ছি বলে তাই। এবং এবার এই নিচের দিক দিয়ে বেরোচ্ছে। খেজুর গাছের পাতা বন্ধুরা চারটে শিরায় পাতা থাকে। ওই সাইড এই সাইড হলো বন্ধুরা, এবার দেখছো উঁচুর দিকে তুলছি, এটা এই সাইডের উপর থেকে তোলা, সেটা ছবিটা হলেই বুঝতে পারবে। এভাবেই উপর দিকে উঠতে থাকে। তো চল বন্ধুরা এবার গাছটাকে ডিটেলসে করে দেখাই, খেজুর গাছটা কিভাবে হয়। খেজুর গাছের গুঁড়ির মধ্যে পাতার ডান্ডির যে শেষ জিনিসটা, শেষ দিকটা খেজুর গাছের থেকে থাকে, সেটা পড়ে যায় না, নষ্ট হয় না। সেইটা ডিটেলসে দেখাবো বন্ধুরা। এরমভাবে ত্রিভুজ আকৃতি ছোট ছোট করে পুরো গুঁড়িটা করব, যেভাবে করছি বন্ধুরা সাইডে আমি দেখিয়ে দিচ্ছি ডিটেলসটা ফের ভালো করে। তো বন্ধুরা বুঝতে পারছো, এইভাবে উপর দিকে ত্রিভুজের মাথাটা উঁচুভাবে তুলে
এইভাবে ত্রিভুজ মতো করে করে গুঁড়িটা ভরাতে হবে। খেজুর গাছের গুঁড়িতে এইভাবেই থাকে খেজুর গাছের পাতার শেষ অংশটা। যেমন দেখছো বন্ধুরা, খেজুর গাছের গুঁড়ি দেখলে বা খেজুর গাছ দেখলে তোমরা বুঝতে পারবে যেভাবে আমি আঁকছি ছবিটা ঠিক এভাবেই থাকে, এভাবেই করতে হয়। আমি সিম্পলভাবে করে দিচ্ছি, ছবিটা আঁকছি, যেটা দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে গাছের গুঁড়িতে এই পাতার শেষটা থাকে, যেটা কিভাবে থাকে কীভাবে করব, বা অনেকে বুঝতে পারে না। আমার এই ভিডিওটা দেখলে বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমি সাইডে সেটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কীভাবে করছি। এইভাবে দেখছো ত্রিভুজের মতো মাথার দিকটা উঁচুটা করে একটার পর একটা গ্যাপে গ্যাপে সাজিয়ে সাজিয়ে করতে হবে, যেভাবে করছি এইভাবে বন্ধুরা। এবার গাছটা পুরোটা এইভাবেই করব, পুরোটাই করব না, সামনের দিকটা কিছুটা, এই জায়গাটায় কিছুটা এই যেমন কেটে নিচ্ছি, এই জায়গাটায় করব না, কারণ এই জায়গাটায় দেখাবো যে খেজুর গাছের রস যখন করে না, যখন খেজুর গাছ কাটে রস নেওয়ার জন্য, ঠিক এইভাবেই কাটে, সেইটাই গাছের পাতার শেষের দিকটায়, মাথার থেকে শেষের দিকে পাতায়, সেখানে এইভাবে কাটে, সেই জায়গাটায় এইটা করছি। যে খেজুর গাছটা কেটেছিল এইভাবে, সেটাই দেখাচ্ছি খেজুর গাছটাতে এভাবেই। এই যে খেজুর গাছ, ডাব গাছ, তাল গাছ প্রত্যেকের মাথাটা গিয়ে মোটা হয়, এই যেমন করেছি বন্ধুরা। খেজুর গাছের পাতাটা একটু অন্যরকম ডাব গাছের থেকে, সেইভাবেই করতে হবে বন্ধুরা। একটু তোমরা লক্ষ্য করো, ভালোভাবে দেখো, একটু মন দিয়ে দেখো, স্কিপ না করে, তাহলে ভিডিওটা বুঝতে পারবে, তোমাদের অনেক কাজে লাগবে, অনেক উপকৃত হবে এই ভিডিওটাতে। তো বন্ধুরা দেখছো এইভাবে খেজুর গাছের ডান্ডিগুলো করছি, এর উপর দিয়েই পাতা হবে, পরস্পর ডান্ডিগুলো সাজিয়ে 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 এইভাবে করতে হবে। এবং পাতাটা খুবই কম করব, অতটা বেশি করলে বুঝতে পারবে না। কারণ যে খেজুর গাছ কাটা হয় রসের জন্য, সে গাছে পাতা কমই হয়, তাই সেভাবেই কম করব। আর যে গাছে খেজুর গাছের পাতা কাটা হয় না খেজুরের রস নেবার জন্য, সেই গাছে পুরো গোড়া থেকেই বলতে গেলে পাতা সাজিয়ে করা যেতে পারে, এবং অনেক পাতা দিলেই ভালো লাগে বা সেটা করা যায়। এক্ষেত্রে সেটা হবে না, তাই খেজুর গাছ কেটেছে যেখান থেকে, তার উপর থেকেই পাতাটা হবে, এবং সেটা অল্প হবে। বন্ধুরা এইভাবে প্রথমে পাতার ডান্ডিগুলো সাজিয়ে নেব, কোথা দিয়ে করব, কিভাবে হতে পারে, কিভাবে হয়, তারপরে পাতাটা ডিটেলসে করব বন্ধুরা। তোমরা দেখতে থাকো, যেমন করছি এভাবেই করবে। দু সাইড দিয়ে প্রথমে পাতাটা বের করবে, তারপরে দুই সাইডের আবার পাতার যেখান থেকে স্টার্ট করেছো সেখান থেকে আবার উপর দিকে হয়ে উঠবে। খেজুর গাছের পাতার শুরুতেই প্রথমেই পাতা শুরু হয় না, খেজুর গাছের একটা কাঁটা হয়, সেই কাঁটাটাই পাতার শুরু থেকেই হয়, কিছুটা অংশ গিয়ে পাতাতে পরিণত হয়। সেভাবেই করছি বন্ধুরা, তোমরা ফলো করো, বুঝতে পারবে। যেমন বলছি তেমনটাই হচ্ছে, তেমনটাই করছি, এটাই নিয়ম। এইভাবেই করলেই সমস্ত ছবিই করা যায়। দেখছো বন্ধুরা, এই যে উপর দিকে এবার তুলছি, এভাবেই করতে হবে, করলে পাতা সেবে চলে আসবে এবং খেজুর গাছের পাতা বলে মনে হবে। যেমন নিচের দিকে ঝুলছে এবং ওপর দিকে উঠছে, এইটা আবার সোজা লম্বা লম্বা, অ্যাকচুয়ালি খাতায় দেখলে মনে হবে ক্রস ক্রস হচ্ছে, বরফি বরফি, এমন এমন করে নিচের দিকে প্রথমে টানছি। দেখো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে।
দেখছো বন্ধুরা, উপর দিকে তুলছি, কারণ বলেছিলাম পাতা ডান্ডিতে থেকে পাতাটা 4টে স্টেপে পাতা বেরোয়, খেজুর গাছের পাতা। তো বন্ধুরা, এইভাবে করতে হবে, যেমনভাবে করছি দেখছো এইভাবেই করছি। পাতার শুরুতেই বলেছি কাঁটাতে শুরু হয়, তারপরে মাঝখানের দিকে এসে পাতা, মাঝখানে দিকে পাতাগুলো একটু বড় বড় হয়। দেখেছো বন্ধুরা, প্রথমে সাইডভাবে পাতাটা করেছি, যেটা ঝুলে ঝুলে থাকে, এবং পরে যে পাতাটা করছি উপর দিকে উঠে উঠে থাকে সোজা হয়ে হয়ে। এভাবেই করতে হচ্ছে, এভাবেই করতে হয়। খেজুর গাছের পাতাগুলো এইভাবেই হয় বন্ধুরা। পাতার ডান্ডির গোড়াটা কিভাবে সাজিয়ে থাকে গাছে গুঁড়িতে ধরে, সেটা দেখাবার জন্য সামনে কোনো পাতা রাখিনি বন্ধুরা, তাহলে এই জিনিসটা বুঝতে পারবে না। সেই জন্যই সামনে কোনো পাতা রাখিনি, নাহলে সামনে পাতা রাখতাম। পাতা সামনের দিকে ঝুঁকে আছে বা ঝুলে আছে, সেটা যদি করতাম তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারতে না। সেই জন্য এই দুই সাইড দিয়েই পাতাটা দেখিয়েছি। সামনের দিকে খুব একটা পাতা ঝুলিয়ে রাখিনি, যাতে তোমাদের বোঝার যাতে না অসুবিধা হয়। দেখছো বন্ধুরা, প্রথমে সাইড হয়ে উঠেছে উপর দিকে, তারপরে আবার ক্রসভাবে। দেখো বন্ধুরা, বুঝতে পারলে পাতাটা এভাবেই করতে হবে। প্রত্যেক পাতায় এভাবেই হবে। তবুও বন্ধুরা, সামনের দিকে একটা ঝুঁকে থাকা পাতা করে দিলাম, যাতে দেখতে অসম্পূর্ণ লাগছে মনে হলো। মাঝখানের পাতাটা এভাবেই করতে হবে। দেখলে বন্ধুরা, পাতাটা দেখে বুঝতে পারছো অবশ্যই। নিচের পাতাটাও ক্লিয়ারভাবে আর একটু ক্লিয়ার করে দিলাম, যাতে কোনো কারণে বুঝতে অসুবিধা না হয়। বন্ধুরা দেখছো কিভাবে করছি পাতাগুলো। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবে। আজকের এই